তো ভাই আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে চলে এসেছে সব থেকে বড় রেলওয়ে ট্র্যাক। আর এটাতে লিটারালি একটা ট্রেন চলাচল করছে, যেটা তো দেখতে অনেক বেশি ভয়ঙ্কর হচ্ছে। আর একবার দেখো ভাই, এই রেলওয়ে ট্র্যাকটা যাচ্ছে একবারে আকাশের দিকে। এখানে তাই ফ্র্যাঙ্কলিন দেখার জন্য ট্রেন কিনে নিয়েছে একটা, যে সে দেখবে যে উপরে কি আছে, সেই জন্য সে একটা পুরো ট্রেন কিনে নিয়েছে। আর এখন ফ্র্যাঙ্কলিন উপরের দিকে যাবে আর খোঁজ করবে। তো তোমাদের কি মনে হয় আকাশের উপরে রেলওয়ে ট্র্যাকে কি আছে? তো চলো দেখা যাক। আর তাছাড়া ভাই ফ্র্যাঙ্কলিন আবার এখানে ডিফেন্ডার কেন নিয়ে চলে এসেছে? এখানে তো ট্রেন চলে না। তো চলো সেই সব কিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো ভাই আমাদের এই শহরের রেলওয়ে ট্র্যাক অনেক পুরাতন হয়ে গিয়েছে, এই জন্য জং লেগে লেগে আজকে একটি ট্রেন দুর্ঘটনা হয়ে গিয়েছে, যেটা খুবই মারাত্মক। আর লোকেরা ক্ষেপে গিয়েছে, অনেক বেশি ক্ষেপে গিয়েছে। এখানে অনেক লোকরা প্রোটেস্ট করছে, তারা বিক্ষোভ জানাচ্ছে যে কিভাবে রোডটা ভাঙলো। আর এই যে দেখো কত ভয়ঙ্কর একটা রেলওয়ে ট্র্যাক দুর্ঘটনা ঘটে গিয়েছে এখানে। আর এদিকে একটি সরকারি কর্মকর্তা অনেক, যারা রেলওয়ে ট্র্যাকটা বানিয়েছে ওদেরকে বকাঝকা করছে। আর তার বলছে তোমরা এটা কিভাবে বানিয়েছো, যে এটা এরকম করে হয়ে গিয়েছে, এটা ভাঙলো কিভাবে, ট্রেন দুর্ঘটনা হয় কিভাবে। তো এভাবেই জনগণরা ক্ষেপে গিয়েছে। আর এইখানে মন্ত্রী বলছে সবাইকে রেগে রেগে। তো সে মন্ত্রীটা আবার সবাইকে কথা দেয় যে তারা আবার নতুন করে একটি রেল বানাবে, যেটা কখনোই ভাঙবে না, একটি শক্ত করে রেল বানাবে। তো এটা বলে সবাইকে কথা দেয় আর লোকদেরকে শান্ত করার চেষ্টা করে। তো এখন দেখা যাক সামনে কি হয়। তো এখানে আবার আমাদের চলে এসেছে ফ্র্যাঙ্কলিন। আর ফ্র্যাঙ্কলিন এখানে চলে এসেছে, দেখা যাক এখন কি হয়। আর ফ্র্যাঙ্কলিন কিন্তু মানতে চাইছে না যে এইটা ভাঙলো কিভাবে। আর এখন ফ্র্যাঙ্কলিন দেখে কি করে, আর ফ্র্যাঙ্কলিন যাচ্ছে সামনের দিকে। আর ফ্র্যাঙ্কলিন দেখছে, ফ্র্যাঙ্কলিনও অবাক হয়ে গেছে যে এত বড় ট্রেন দুর্ঘটনা কিভাবে ঘটলো। তো এখন ফ্র্যাঙ্কলিন দেখছে এদিক ওদিক, একটু খোঁজ খবর করার চেষ্টা করছে ফ্র্যাঙ্কলিন। তো এখন দেখি ফ্র্যাঙ্কলিন কি করে। ফ্র্যাঙ্কলিনের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, এদিক ওদিক খালি দৌড়ে বেড়াচ্ছে ফ্র্যাঙ্কলিন। আর এই যে দেখো, যে নেতাটা আমাদেরকে কথা দিয়েছিল যে সে একটি বড় রেলওয়ে ট্র্যাক বানাবে, আর সে ফাইনালি একটি সব থেকে বড় রেলওয়ে ট্র্যাক বানিয়ে দিয়েছে। আর দেখো এই রেলওয়ে ট্র্যাকটি ভাই কত বড়, রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে আর একেবারে উপর পর্যন্ত যাচ্ছে ভাই। এটা পুরো পুরো উপর পর্যন্ত, আকাশ পর্যন্ত এটা চলে যাচ্ছে। এখানে দেখে তোমরা বুঝতেই পারছো। তো ফ্র্যাঙ্কলিনও এখন জানতে চাইছে যে উপর পর্যন্ত এখানে কি আছে, এই রেলওয়ে ট্র্যাকটা কোথায় পর্যন্ত যায়। এই জন্য ফ্র্যাঙ্কলিনও একটি ট্রেন কিনবে। আর ফ্র্যাঙ্কলিন ট্রেন কিনেছে একটা, সাথে সে দেখতে পারে যে রেলওয়ে ট্র্যাকের উপরে কি আছে। তো এখন যা দেখছে ফ্র্যাঙ্কলিন অনেক অবাক হয়ে গেছে। ফ্র্যাঙ্কলিন ভাবছে যে এত বড় রেল এরা 2 দিনের মধ্যে কীভাবে বানিয়ে দিল, ভাই নিশ্চয়ই তো কোনো লোচা আছে এর মধ্যে। কিন্তু ফ্র্যাঙ্কলিন অনেক মন খারাপ করেনি, সে এটা অনেক অনেক ভাবছে যে কিভাবে এখানে এত বড় একটা রেল হয়ে গেল 2 দিনের মধ্যে। তাই ফ্র্যাঙ্কলিন একটি ট্রেন কিনে এনেছে, যাতে সে দেখতে পারে যে এটা কিভাবে হলো আর উপরে কি বা আছে। আর ফ্র্যাঙ্কলিন অনেক ভয় পেয়ে যাচ্ছে। আর সামনে একটি লোকও দাঁড়িয়ে আছে, তারা এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে রেলমন্ত্রী কথা বলছে ওদের সাথে, কি একটা কথা বলছে তা জানে না ফ্র্যাঙ্কলিন। তো ফ্র্যাঙ্কলিন এই ট্রেনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আসলে ট্রেনটা ফ্র্যাঙ্কলিন কিনেনি, ফ্র্যাঙ্কলিন এখানে দাঁড়ায় আছে আর ওই মন্ত্রীর সাথে কথা বলছে। এই যে সাদা কাপড় পরা আছে, এটাই হচ্ছে মন্ত্রী। তো মন্ত্রী সবাইকে বলছে যে আমরা একটি বড় রেলওয়ে ট্র্যাক বানিয়েছি একবার আকাশ পর্যন্ত। এই রেলওয়ে ট্র্যাকের উপরে কি আছে তা কিন্তু কেউই জানে না, আর মন্ত্রীও কিন্তু বলছে না খুলে যে এর মধ্যে কি আছে। তো এখন ফ্র্যাঙ্কলিনকে এই বিষয়টি দেখতে হবে যে কোথায় আছে। তো রেলমন্ত্রী যে আছে ওই এই দায়িত্বটা ফ্র্যাঙ্কলিনকে দিয়েছে। আর ফ্র্যাঙ্কলিনকে বলেছে যে তুমি যাও আর উপরে গিয়ে দেখে আসো যে উপরে কি আছে। তো এখন এই দায়িত্বটা এখন ফ্র্যাঙ্কলিনকে নিভাতে হবে। তো ফ্র্যাঙ্কলিন এখন ট্রেনের উপরে উঠে পড়েছে। আর ফ্র্যাঙ্কলিন কি পারবে উপরে গিয়ে দেখতে, তাই আমরা দেখছি। জনগণরা অনেক কিন্তু এখন উত্তেজনার মধ্যে আছে, জনগণরা দেখতে চাইছে যে উপরে কি আছে। আর রেলওয়ে মন্ত্রীও বলছে না ভাই যে উপরে কি আছে, কেউ মনে হয় আমাদেরকে সারপ্রাইজ দিতে চায়। আর এদিকে আমরা ফুল স্পিডে ফ্র্যাঙ্কলিন ট্রেন ছেড়ে
দিয়েছে। আর ফ্র্যাঙ্কলিন তো পুরো একবারে মাতাল অবস্থায় মনে হচ্ছে ট্রেন চালাচ্ছে ফুল স্পিডে ভাই। আর এই ট্রেনটা এখন আমাদের উপরের দিকে যাচ্ছে, আর ফ্র্যাঙ্কলিন দেখো দাঁড়িয়ে আছে, বসারও টাইম নাই, যেভাবে পারবো ওভাবে উপরে যাব, কিন্তু দেখবো উপরে কি আছে। তো এখন ফ্র্যাঙ্কলিন উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে 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 আর যেতেই আছে, কিন্তু দেখতে তো পাচ্ছে না যে উপরে কি আছে, কারণ এখনো অনেক বেশি রাস্তা উপরে যেতে হবে। তো এখন চলো দেখা যাক যে উপরে কি আছে, তো চলো তাড়াতাড়ি চেক করা যাক। তো আমরা আরও উপরে যাচ্ছি, আরও উপরে যাচ্ছি। এটা যে ভাই কতক্ষণ পর শেষ হবে তা আল্লাহই ভালো জানে, আল্লাহ ছাড়া, আল্লাহ আর কেউ জানে না ভাই, আল্লাহ ছাড়া এটা কত উপরে যাবে। তো এটা যাক ভাই, দেখি কতক্ষণে যায়। আর যাচ্ছেই যাচ্ছে ভাই, আর থামছে না ভাই, যেতেই আছে, পুরো যেতেই আছে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে। আর এই যে দেখো ভাই, এটা কোন জায়গাতে চলে এসলো ফ্র্যাঙ্কলিন যেতে যেতে, আমিও তো অবাক হয়ে গেলাম। ফ্র্যাঙ্কলিনের ট্রেন জানি কোথায় থেকে কোথায় এসে নেমে পড়ে গেল। আর ফ্র্যাঙ্কলিনের বগিগুলো দেখো পুরো একবারে ভেঙে গিয়েছে, সব বগি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর ফ্র্যাঙ্কলিন জানি কোথায় চলে আসলো এখন। তো এখন ফ্র্যাঙ্কলিন যে কোথায় আটকে গেল তাও তো বুঝতে পারছে না ফ্র্যাঙ্কলিন। তো ফ্র্যাঙ্কলিন এখন ট্রেন থেকে নামে আর খোঁজাখুঁজির চেষ্টা করে যে এটা কোন জায়গা, কিন্তু ফ্র্যাঙ্কলিন খুঁজে পায় না। তো এখন দেখি ফ্র্যাঙ্কলিন কি করে। ফ্র্যাঙ্কলিন কি কোনো মায়াজালের মধ্যে আটকে গেল নাকি? ফ্র্যাঙ্কলিন সামনে দিয়ে কিছু দেখতে পেয়েছে, ওই জন্য সে ওদিকে যাচ্ছে। আর এটা তো রেলওয়ে ট্র্যাক এখানেই শেষ। আমি তো প্রথমে ভাবছিলাম যে এটা কোনো লোচা হয়েছে, তাহলে ভাই দেখো 2 দিনের মধ্যে রেলওয়ে ট্র্যাক কীভাবে বানাই। দেখো এখানে একটা সিম্পল খালি উপরের দিকে রেল লাগিয়ে রেখে দিয়েছে, আর এখানে একটা একটা স্টেশনের মতো বানিয়ে রেখে দিয়েছে। এখানে ট্রেন আসলে তো বগে মগে ভেঙে দেখে যাবে ভাই, এটা কোনো কথা? তো ফ্র্যাঙ্কলিন আবার ট্রেনে উঠে পড়েছে আমাদের। আর ফ্র্যাঙ্কলিন জানি না আমি কি করবে, ফ্র্যাঙ্কলিনকে আবার নিচে চলে যাবে নাকি? ফ্র্যাঙ্কলিন এখান থেকে জাম্প করবে আমার মনে হচ্ছে, ফ্র্যাঙ্কলিন মনে হয় এখান থেকে জাম্প করে দিবে আর এখান থেকে উল্টে পড়ে যাবে, সেটাই আমার মনে হচ্ছে। তো দেখা যাক ফ্র্যাঙ্কলিন কি করে। ফ্র্যাঙ্কলিন তো ট্রেন নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে না পিছনের দিকে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। ফ্র্যাঙ্কলিন কি বগির মধ্যে লাগিয়ে দিবে আবার ট্রেন নাকি? আরে না না, ফ্র্যাঙ্কলিন আবার ট্র্যাকের দিকে যাচ্ছে কেন? আরে ফ্র্যাঙ্কলিন পড়ে যাবে তো। আরে ভাই ফ্র্যাঙ্কলিন আবার এখানে কি করছে ভাই, আমি তো বুঝতে পারছি না। ফ্র্যাঙ্কলিন কি আবার পাগল টাগল হয়ে গেল নাকি? বুঝতে তো পারছি না। ফ্র্যাঙ্কলিন মনে হয় ভয় পেয়ে গেছে অনেক, তাই সে সাদমার মধ্যে চলে গিয়েছে। এখন মনে হয় সে কিছু বুঝতে পারছে না। এখন দেখি ফ্র্যাঙ্কলিন কি করে। আরে ফ্র্যাঙ্কলিন তো নিচের দিকে ট্রেন নিয়ে নিল। আরে 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 কি ব্যাপার? বাট ট্র্যাকের সাথে আবার লেগে গেল কিভাবে ট্রেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে ভাই ট্র্যাকের সাথে কিভাবে ট্রেন লেগে গেল? আবার ট্রেন ফুল স্পিডে নিচে চলে যাচ্ছে। ফ্র্যাঙ্কলিন মনে হয় এ যাত্রায় বেঁচে গেল। ভাই ট্রেন আবার কিভাবে ট্র্যাকের মধ্যে লেগে যায়, আবার উল্টা হয় কিভাবে? এখন দেখি ট্রেন নিচে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে নিচে যাচ্ছে নিচে যাচ্ছে নিচে যাচ্ছে, ফুল স্পিডে ট্রেন নিচে যাচ্ছে, একবারে ফুল স্পিডে। দেখা যাক ট্রেন এখন নিচে যায় কীভাবে, আর জনতা যে কী বলবে আমাদেরকে সেটাই আমরা ভেবে উড় পাচ্ছি না। তো উনি উপরে তো কিছুই না, এই ট্র্যাক দিয়ে কাজ কি আমাদের নাকি? এই ট্র্যাক দিয়ে আমাদের কাজ কি? কোনো তো কাজই নাই। আরে 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 গেল ভাই, শিট, পুরো শহর মহর বিল্ডিং টিল্ডিং ভেঙে দিবে ভাই, এই বিল্ডিংয়ের মধ্যে গিয়ে আটকে গেল ট্রেন ভাই। তাহলে দেখো ভাই কতটা ভয়ঙ্কর, এখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে না ভাই, মুখ থুবড়ে উল্টে মুল্টে পড়ে যাবে ভাই। তো এখন ফ্র্যাঙ্কলিন আবার মাথা গরম হয়ে গিয়েছে, আর সে রাস্তা দিয়ে ট্রেন চালিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। আর ফ্র্যাঙ্কলিন চলে এসেছে, আর ফ্র্যাঙ্কলিন তো প্রচুর গালি দিচ্ছে ইয়াকে, যে কনস্ট্রাক্টর আছে ওকে অনেক গালি দিচ্ছে, সরকারি কর্মকর্তাকে। আর ভাই খেপে গিয়েছে ফ্র্যাঙ্কলিন অনেক বেশি। তো এখন কর্মকর্তা ফ্র্যাঙ্কলিনকে কিছু একটা বলছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না কি বলছে, সেটা আমরা ভিডিওর সামনে গিয়ে জানতে পারবো। তো এখন দেখা যাক কি হয়। আর এখন সরকারি কর্মকর্তা বলল যে তাকে একটা ডিফেন্ডার দিবে, ডিফেন্ডার নিয়ে তাকে উপরের দিকে যেতে হবে। তো ডিফেন্ডার দিয়ে আবার আমি ট্র্যাকের উপরে কিভাবে যাব সেটাই তো আমি বুঝতে পারছি না। তো চলো এবার ডিফেন্ডার নিয়ে আমরা উপরের দিকে যাব, দেখা যাক কি হয়। তো এই তো আমাদেরকে সরকারি কর্মকর্তাটা ডিফেন্ডার দিয়ে দিয়েছে, এবার মনে হয় আমাদেরকে ডিফেন্ডার নিয়ে ট্র্যাকের উপরে যেতে হবে। ভাই ডিফেন্ডার নিয়ে ট্র্যাকের উপরে যাব ভাই, এটা কোনো কথা? ডিফেন্ডার নিয়ে গেলে তো ওখানে তো ট্রেন চলে, ডিফেন্ডার নিয়ে কি হবে? আর আমি বুঝতে পারছি না এটা বানানোর কোনো কাজ কি ভাই, এরা কি মাতাল হয়ে গেছে সবাই? আমি তো এটাই বুঝতে পারছি না, সবাইকে মনে হয় পাগল হয়ে গেছে। আর দেখো ডিফেন্ডার নিয়ে কীভাবে উপরের দিকে চলে যাচ্ছে ফ্র্যাঙ্কলিন। আসলে ডিফেন্ডার তো এত উপরে যেতেও পারে না, ম্যাগনেট লাগানো আছে নাকি ভাই যে এত উপরে চলে যাচ্ছে? আরে 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 পিছলে পড়ে যাচ্ছে, যে বলা সেই কাজ, পিছলে পড়ে যাচ্ছে, যেতে পারছি না ডিফেন্ডার।
তো যাও, দেখা যাক কি হয়। আরে আরে ভাই ভাই ভাই, কিভাবে ভাই? ও পিছনের দিকে আসছিল না, এত স্পিডে যাচ্ছিল যে আমার মনে হলো যে পিছনের দিকে যাচ্ছে, কিন্তু না ভাই, উপরের দিকেই যাচ্ছিল। আর এই যে দেখো ভাই, ট্র্যাকের কাছে চলে এসেছে। আর ভাই এটা কি হচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এবার ডিফেন্ডারের না এখানে কি হবে, আমি তো সেটাই বুঝতে পারছি না ভাই। এটা কোনো কথা? মানে এখানে এসে কী বা হবে, এখানে তো ঘোরার কিছুই নাই। আর কিখানে ট্র্যাকটা বানানো হলো কেন, এটাই আমার সরকারের কাছে সব থেকে বড় একটি প্রশ্ন। এটাই আমি বুঝতে পারছি না। এর পিছনে কোনো একটা রহস্য অবশ্যই আছে। তো ও আচ্ছা, আমার মনে হয় এটাকে ফেলে দেয়, চলো বগিগুলোকে। আসলে হচ্ছে নেতা আমার উপরেও ক্ষেপে গিয়েছে, কারণ ওর বগিগুলো আমি নষ্ট করে দিয়েছি। এজন্য সে আমাকে ডিফেন্ডার আনতে বলেছিল, তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম। আসলে তারা আমাকে ডিফেন্ডার দিয়েছিল যাতে আমি ডিফেন্ডারে ধাক্কা মেরে বগিগুলোকে নিচের দিকে আনতে পারি। তো দেখো আমি বগের নিচের দিকে নিয়ে চলে এসেছি। আর এটা জাস্ট একটি টেস্টের জন্য ছিল। তো এটা টেস্টের জন্য ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।